আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে মাত্র 3টি উপকরণ দিয়েই এই মজাদার পিঠাগুলো তৈরি করে ফেলেছি। এই পিঠাটা এতই মজাদার, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে একটি নারকেল নিয়েছি, আর নিয়েছি চিনি, আর নিচ্ছি সুজি। এই সুজিটা কিন্তু কাঁচা সুজি, আমি কিন্তু ভেজে নেইনি। এখন আমি এখানে একটি মেজারমেন্ট কাপ নিয়েছি আপনাদের বোঝানোর জন্য যে আমি কতটুকু সুজি ব্যবহার করছি। এখানে আমি 2 কাপ পরিমাণ সুজি। তারপর নিব নারকেল কোড়ানো। আর এই পিঠা তৈরি করতে কিন্তু অবশ্যই নারকেল কোড়ানোই নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। আমি যেহেতু একটি নারকেল ব্যবহার করছি, সেজন্য এখানে নারকেল 1 কাপ হয়ে আরও কিছুটা হয়েছে, মানে 1.5 কাপের মতো হয়েছে। আপনারা হাফ কেজি সুজির সাথে একটি নারকেল দিলেই হবে, তখন আর মেজারমেন্ট কাপের প্রয়োজন হবে না বা মাপামাপির ঝামেলা থাকবে না। আর এখানে নিচ্ছি আমি 1 কাপ চিনি। আমি কিন্তু এখানে কোনো পানির ব্যবহার করব না, পানি ছাড়াই এই সুজি, চিনি আর নারকেলগুলো ভালোভাবে মেখে নিব। এখন কিন্তু ভালোভাবে মাখতে হবে। আমার মাখা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে মাখতেছি। এখানে যে নারকেলটা ব্যবহার করেছি, এই নারকেলটা থেকে ভালোভাবে মাখার ফলে কিছুটা পানি বের হয়ে চিনিটা গলে যাবে। আর চিনি গললেই আমার ডোটা আঠালো আঠালো একটা ভাব আসবে, তখন আমি পিঠার শেপ দিতে পারবো। সেজন্যই আমি এইভাবে মাখতেছি। আর অবশ্যই আপনারাও এইভাবে মাখবেন। আর হ্যাঁ, পিঠাটা কিন্তু আমরা এখন তৈরি করতে পারবো না, চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেজন্য 1 থেকে 2 ঘন্টা অথবা 3 ঘন্টাও লাগতে পারে। আর আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখন লবণ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে খুব সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি, যেহেতু পিঠাটা মিষ্টি, সেক্ষেত্রে বেশি লবণের প্রয়োজন নেই। এখন আমি পিঠাটা এভাবে ঢেকে রেখে দেব। এভাবে ঢেকে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা পর আমি এখানে ফিরলাম। এই দেখেন চিনিটা কিন্তু গলে গিয়েছে। এখন আমি আবার ভালোভাবে মথে নেব, যেন আমি পিঠার যে শেপটা তৈরি করতে যাচ্ছি সেটা পারফেক্টলি ভাবে তৈরি করতে পারি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মথতেছি। ভালোভাবে মথে নেওয়ার পর হাতে নিয়ে দেখবেন এটা এরকম হচ্ছে কিনা। যদি হয় বুঝে নেবেন যে আপনার পিঠার ডোটা পারফেক্ট হয়ে গেছে, আর আপনি যে কোনো একটি শেপ তৈরি করতে পারবেন। আমি প্রথমে গোল গোল করে একটু মিষ্টির মতো লম্বাটে তৈরি করব। আর এই পিঠাটা কিন্তু বেশি বড় বা মোটা করে তৈরি করবেন না, তাহলে কিন্তু ভাজতে গেলে সময় লাগবে অথবা ভিতরে কাঁচাও থাকতে পারে। তা আমি সবসময় এভাবেই তৈরি করি। আপনারা চাইলে এই শেপটা তৈরি করতে পারেন, অথবা গোল গোল করেও তৈরি করতে পারেন, অথবা বিস্কিটের মতো চ্যাপটাও করতে পারেন, যার যার পছন্দ। আর পিঠাটা তৈরি করার সময় দেখেন বারবার ফেটে যাচ্ছিল, এই ফাটা অংশটা কিন্তু মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে অথবা তেল ঢুকে যাবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। এই দেখেন আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে ফেলেছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে না মিষ্টি? একদম মিষ্টির মতো দেখা যাচ্ছে। আর ভাজার পর তো আরও সুন্দর। তো চলেন পিঠাটা ভাজতে যাই। ভাজার জন্য আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি তেল ব্যবহার করছি, সয়াবিন তেল। যেহেতু পিঠাটা ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য আমি একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করব। তেলটা গরম হওয়ার পর তারপর পিঠাগুলো ছাড়বেন। আর মিডিয়াম আঁচে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত এই এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। আর পিঠাগুলো কিন্তু অসম্ভব মজার, আপনারা প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন।